আসসালামু আলাইকুম সবাইকে। একটা কাটলেট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। আজকে রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়া ব্রেস্ট পিস 2-3 টুকরা। একটা পাতিলে নিয়ে ওখানে আমি কিছু গরম মশলা, লং, এলাচ, দারচিনি, হলুদ আর লবণ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে এলে সবগুলা ব্রেস্ট পিসকে আমি চপ করে নিচ্ছি। একটা কাটিং বোর্ডে ভালো করে চপ করে নিলাম। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান দিয়েছি, ওখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম 1 কাপের মতো সেমাই। সেমাই আর পেঁয়াজ একসাথে একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে এক পাশ করে রাখে অন্য পাশে দিয়ে দিচ্ছি করা চিকেনগুলো। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে আদা রসুন পেস্ট এবং 1.5 চা চামচের মতো সয়া সস। আর একটু নেড়ে ছেড়ে নিলাম। সবগুলো উপকরণ একসাথে ভালো করে এখন আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। আরো কিছুক্ষণের জন্য চুলায় নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 2-3টে আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে চিকেন এবং সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচি। এবার সবকিছুকে ভালো করে মেখে আমি একসাথে করে নিব, যাতে সবকিছুর উপকরণ খুব ভালোভাবে একটার সাথে একটা মেশ হয়ে যায়। আরো 5 মিনিটের মতো দমে দিয়ে রাখছি। বাস হয়ে গেল আমার এটা। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু টমেটো সস। কিমাটা এখন আমি একটা ট্রের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এখানের মধ্যে কিমাটা দিয়ে আমি একটা শেপ করে নিচ্ছি। আমার ইচ্ছে মতো একটা শেপটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এখন আমি একটা ছুরির সাহায্যে কিমাগুলোকে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আমি এরকম ট্রায়াঙ্গেল আকারে ডিজাইন করতেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমার কাছে এই ডিজাইনটাই সুন্দর মনে হয়েছে, তাই আমি এটাই করে নিয়েছি। এই যে দেখেন, এভাবে আমি শেপটা দিয়েছি। এখন একটা বাটিতে ডিম গুলিয়ে নিয়ে ওখানের মধ্যে আমি সবগুলা কিমা ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে একটু গলিয়ে দিচ্ছি।
সবগুলো কাটলেট কিভাবে আমি ব্রেড ক্রাম্ব করে নিলাম। তারপর দিয়ে দিলাম ফ্রাই প্যানে সামান্য তেল। তেলটা আবার খুব বেশিও হবে না, আবার অতিরিক্ত কমও হবে না। কাটলেটগুলো পুরো ডুবে না যায় এবং কমও যেন না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কাটলেট ভাজার নিয়ম হচ্ছে আপনার তেলটা খুব পুরোপুরি ডুবো ডুবো হবে না, আবার অতিরিক্ত কমও হবে না। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমার সবগুলা কাটলেট ভেজে নিচ্ছি। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। মাঝারি দমের মধ্যে আপনার এই কাটলেটগুলো ভাজতে হবে, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আস্তে আস্তে সবগুলা কাটলেট আমি এভাবে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমার সার্ভের পালা। এভাবে আমি সার্ভ করতেছি, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। বাস আমার হয়ে গেল ইউনিক কাটলেট রেসিপি। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।